আপনাদের দাবি দেওয়া শুনেছি, এগুলা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আওয়াজ আমি পাই না, জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে সবাই শুনতে পান। এটা একটা সাধারণ দাবি, যেখানে যাই। কিন্তু আমাদের ইতিহাস আছে, কক্সবাজার প্রেস ক্লাবের জায়গাটা আমার হাত দিয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1 টাকা মূল্য নির্ধারণ করে এটা দান করেছিলেন, ঠিক কিনা? আমার প্রতিশ্রুতি নেই, প্রতিশ্রুতি দান। সাংবাদিক বন্ধুগণ, চকরিয়া প্রেস ক্লাব ভবন দরকার, মাতা মহরিদি দরকার, পেকুয়াতে দরকার, সবই দরকার, যৌক্তিক দাবি করতে হবে। স্থায়ী ভবন, জমি সহ 5 তলা ভবন, সবার আবাসিক সুবিধা সহ, এটা সবাই হয়তো প্রতিশ্রুতি দিবে, কিন্তু আমি প্রতিশ্রুতি দিলে সেটা বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমি কোনো ব্যাপার কথা বলবো যদি চকরিয়ার সব সাংবাদিক বন্ধু একত্রিত একটি মাত্র প্রেস ক্লাব, তাহলে আপনারা জায়গা নির্ধারণ করবেন। সেই জায়গা একেবারে চকরিয়া স্টেশনের মধ্যখানে হয়ে যাবে এমন কথা, দূরত্ব সেই জায়গা আপনারা নির্ধারণ করবেন, যৌক্তিক পরিবার নির্ধারণ করবেন, আমি সহায়তা করবো ইনশাআল্লাহ। মাতামরি এখন থাক, মাতামরি উপজেলা প্রতিষ্ঠা হওয়ার পর কোয়াতারটা প্রেস ক্লাবের জায়গা দিয়েছে বহু বছর আগে থেকে, ওখানে আছে, ওখানেও দ্বিধা বিভক্ত, সাংবাদিকরা সব জায়গায় দ্বিধা বিভক্ত। আমার যায় আসে রাজনৈতিকভাবে বিভাজন সৃষ্টি করেছে, এটা ঠিক না। গণমাধ্যমের ভূমিকা থাকলে নিরপেক্ষ, আপনাদের কাছে নিরপেক্ষ ভূমিকা আশা করি, এবং সামাজিক দায়বদ্ধতা গণমাধ্যমের উপর আছে। গণমাধ্যমের সমস্ত নিয়ন্ত্রণ বা শৃঙ্খলা এগুলোর জন্য আলাদা প্রেস ইনস্টিটিউট আছে এবং আলাদা সংস্থা আছে, বডি আছে, সাংবাদিকদের সব কিছু অভিযোগ তদন্ত ইত্যাদি করা দৃষ্টি। কিন্তু সামাজিক দায়বদ্ধতা আপনার মনের ব্যাপার। আপনি মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন দিয়ে সমাজে কোনো রকমের বিভ্রান্তি যাতে সৃষ্টি না হয়, সেই দায়িত্ব করতে আপনাকে পালন করতে হবে, সাংবাদিক পালন করতে হবে। বিএনপি আমরা 31 দফাতেই প্রতিশ্রুতি দিয়েছি, এদেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করব। আমাদের ইশতেহারও সেই কথা বলা আছে, গণমাধ্যমের জন্য আলাদা সংস্কার কমিশন করে সে সমস্ত রিপোর্টের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন করতে হয়েছিল সরকারের সময়, তারাও রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টগুলো আমরা পর্যালোচনা করব ইনশাআল্লাহ। যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, সেই দেশের গণতন্ত্র শক্তিশালী এবং গণতান্ত্রিক কাঠামো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার দিয়ে গণতন্ত্রকে সত্যিকারভাবে শক্তিশালী করা যায়। এই গণতান্ত্রিক কাঠামো, রাষ্ট্র কাঠামো, গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি সংস্কার পেত বাংলাদেশ, যার শরীরের স্বপ্ন ছিল সে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা প্রতিশ্রুতি। সেই রাষ্ট্র কাঠামো, গণতান্ত্রিক সংস্কার, সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের জন্য আমরা দীর্ঘদিন কাজ করছি। এরপরেও জাতীয় সংসদে, আগামী জাতীয় সংসদে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা গণমাধ্যমে সত্যিকার স্বাধীনতা নিশ্চিত হবে। পৃথিবী এখন ডিজিটালাইজড, এই পৃথিবীর সমস্ত তথ্য আদান প্রদান মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে যায়।
সুতরাং আমাদেরকে অত্যন্ত সাবধানতার সাথে কাজ করতে হবে, যাতে করে আমরা দেশের সম্মান সারা বিশ্বে সমুন্নত রাখতে পারি। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তথ্য প্রমাণের এবং গণমাধ্যমের যে ব্যাপক একটা উন্মুক্ত পরিবেশ সৃষ্টি